আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো করলা দিয়ে পাঙ্গাস মাছের ডিম রান্না। তো দেখতে থাকুন। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি সামান্য ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর একটু নেড়ে নিব। সামান্য পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা হলো পাঙ্গাস মাছের ডিম, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে গালিও নিতে পারেন। তারপর মাছের ডিমটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পারছেন আমি ডিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, সুন্দরভাবে নেড়ে বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা কিন্তু বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নিব। তরকারিগুলো অর্ধেক হয়ে এসেছে। এখন কেটে রাখা করলাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। তরকারিগুলো হয়ে এসেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমাদের তরকারিটা কিন্তু একদমই রেডি। এখন পরিবেশন করে নেব। এই তো গরম গরম করলা দিয়ে পাঙ্গাস মাছের ডিম ভুনা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো কারা কারা ডিম ভুনা খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। করলা দিয়ে পাঙ্গাস মাছের ডিম ভুনা খেতে অনেক বেশি মজাদার হয়েছে। তো একদিন আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আসলে এটা অনেক বেশি মজার। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।